হরে কৃষ্ণ, প্রণাম সবাইকে। পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে পরীক্ষিতকে শাপ বৃত্তান্ত জ্ঞাপন, অর্থাৎ পরীক্ষিতকে সে যে এই অভিশাপ পেয়েছে সেটা তাকে জানানো। শৃঙ্গী পিতার তিরস্কার বাক্য শ্রবণ করিয়া কহিলেন, শৃঙ্গী তার পিতা শমিক মুনি তাকে খুব তিরস্কার করলেন যে তুমি পরীক্ষিতকে এই অভিশাপ দিয়ে বিরাট ভুল করেছ, এটা অন্যায় করেছ। তো সেইটা শুনে শৃঙ্গী বলছে, হে পিতা, এই শাপ প্রদান করাতে আমার সাহস প্রকাশ করাই হোক বা দুষ্কর্ম করাই হোক, ইহাতে আপনি সন্তুষ্ট হন বা অসন্তুষ্টই হন, যা করিয়াছি তাহা মিথ্যা হইবার নয়। তখন শৃঙ্গী বাবাকে বলছেন যে পিতা, এই শাপ যে আমি দিয়েছি, এতে আপনি আমার সাহসী বলুন, দুষ্কর্মই বলুন, আর আপনি অসন্তুষ্টই হন, আমার এই বাক্য যে মিথ্যা হবে না, এটা সত্য। মহাশয়, আমি আপনাকে যথার্থ কহিতেছি, ইহার কখনো অন্যতা হইবে না, আমার এই শাপ কখনো বিফল যাবে না কোনোভাবে। আমি আপনাকে যথার্থ কহিতেছি, ইহার কখনো অন্যতা হইবে না। আমি পরিহাস ছলেও কখনো মিথ্যা কহি না, আমি হাসি ঠাট্টার ছলেও কখনো মিথ্যা বলি না। অতএব মত প্রদত্ত শাপ কিরূপে মিথ্যা হইবে? আমি যখন হাসি ঠাট্টার ছলেই কখনো মিথ্যা বলি না, তো আমার শাপ কিভাবে বিফল হতে পারে? শমিক কহিলেন, পুত্র, আমি উত্তম রূপে জানি তুমি সাতিশয় উগ্র প্রভাবশালী, সত্যবাদী এবং পূর্বে কখনো মিথ্যা কহ নাই। আমি জানি তুমি খুব উগ্র তপস্যা করেছো এবং তুমি খুব প্রভাব আছে তোমার, এবং এর আগে তুমি মিথ্যা বলনি এবং তোমার কথা কখনো মিথ্যা হয়নি। সুতরাং তোমার সেই শাপ কখনোই মিথ্যা হইবে না, তুমি যে শাপ দিয়েছো সেটাও বিফল যাবে না। কিন্তু হে পুত্র, পিতা বয়স্ক সন্তানকেও শাসন করিতে পারে। পুত্র যত বড়ই হোক না কেন, পিতা তাকে শাসন করার অধিকার রাখে। যেহেতু তদ্রা ক্রমে ক্রমে পুত্রের গুণ যশবৃদ্ধির সম্ভাবনা, যে কারণ পুত্রের দিয়েই পিতার সম্মান বৃদ্ধি হয়, অতএব তাকে শাসন করার অধিকার সবসময় পিতার থাকে। তুমি বালক, অতএব তুমি অবশ্যই আমার শাসনার্য, আর তুমি তো বালক, অতএব তুমি অবশ্যই তোমাকে আমার শাসন করতে হবে। আমি জানি তুমি সর্বদা তপ অনুষ্ঠান করিয়া থাকো। তপ প্রভাবশালী মহাত্মারা অতিশয় কোপন স্বভাব হইয়া থাকে। এই তপ যারা করে তারা সবসময় এই কোপন স্বভাবের হয়, কথায় কথায় রেগে যায়, অভিশাপ দেয়। কিন্তু হে বৎস, তুমি একে তো আমার পুত্র, বিশেষত বালক, তাহাতে আবার অত্যন্ত সাহসের কার্য করিয়াছ। একে তো তুমি বালক, তাই আমার পুত্র, এবং যে কাজ করেছ সেটা অত্যন্ত সাহসের কাজ, যা বড় বড় দেবতারাও করতে পারে না। এই সকল ভাবিয়া চিন্তায় আমি তোমাকে ভর্ৎসনা করিলাম, এই সব ভেবেই আমি তোমাকে ভর্ৎসনা করলাম। এক্ষণে তোমাকে কিছু উপদেশ দিতেছি, শ্রবণ করো। তোমাকে কিছু উপদেশ দিচ্ছি, সেগুলো তুমি শোনো। তুমি শান্তিগুণ অবলম্বন করিয়া বন্য ফল মূলাদি আহার দ্বারা ক্রমে ক্রমে ক্রোধের উপশম করো। আহার মানুষের জীবনের এক অপরিহার্য অঙ্গ। এই আহারের উপরে বহু কিছু নির্ভর করে, সেটা সময় সাপেক্ষ, এখানে এত বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। পরে কখনো সময় হলে চেষ্টা করব। কেন সব জিনিস খাওয়া উচিত নয়, অনেকেই দেখবেন অনেকের হাতে সেবা করে না, এগুলো বিশেষ বিশেষ কারণ আছে। তাহা হইলে সাবধান জন্য তোমার আর ধর্মক্ষয় হইবে না। এই অভিশাপ দিলেও তোমার ধর্মক্ষয় হয়। অতএব তুমি যদি এই ক্রোধের উপশম করো, তাহলে তোমার আর ধর্মক্ষয় হবে না, তুমি আর অভিশাপ দিতে উদ্যত হবে না। দেখো, ক্রোধ সংযমী তপস্বীগণের বহু যত্নে সঞ্চিত ধর্মরাশি লোপ করে। ক্রোধ যারা করে তাদের ধর্মহানি হয়, কিন্তু যারা এই ক্রোধ সংযম করেছে তাদের এই ধর্ম লোপ হয় না, ক্ষয় হয় না।
ধর্মবিহীন লোকদিগের সদ্গতি লাভ হয় না। ধর্মবিহীন যারা, তাদের সদ্গতি প্রাপ্ত হয় না কখনো। সমগুণী ক্ষমাশীল তপস্বীগণের সর্বত্র সিদ্ধিদায়ক। কি ইহলোক কি পরলোক, ক্ষমাবানের সর্বত্রই মঙ্গল। যারা ক্ষমা করতে পারে তাদের সব জায়গাতেই মঙ্গল হয়। অতএব হে পুত্র, তুমি সর্বদাই ক্ষমাশীল ও জিতেন্দ্রিয় হইয়া কাল যাপন করো। তুমি ইন্দ্র জয় করো এবং ক্ষমাশীল হও। ক্ষমাগুণ অবলম্বন করিলে চরমে পরমপদ প্রাপ্ত হইবে। ক্ষমাগুণ অবলম্বন করলে চরম শেষের দিনে তোমার পরমপদ প্রাপ্তি হবে, যাকে ভগবত প্রাপ্তিও বলে থাকেন। আমি সম্পরায়ণ, অতএব এক্ষণে আমার যতদূর সাধ্য সেই নরপতির উপকার করা কর্তব্য। আমি সমপরায়ণ, অতএব তার কিভাবে মঙ্গল হবে সেটাই আমার ভাবা উচিত। সম্প্রতি নিরীপ সন্নিধানে এই সংবাদ পাঠাই যে আমার পুত্র বালক ও অতিশয় অপরিণত বুদ্ধি, সে তৎকৃত মদীয় অবমাননা দর্শনে ক্রোধ পরতন্ত্র হইয়া তোমাকে শাপ প্রদান করিয়াছে। যে তার কাছে এই সংবাদ পাঠাই যে আমার সন্তান বালক না বুঝেই সে এই কাজ করে ফেলেছে। দয়াবান মহাতপা শ্রমিক ঋষি রাজা পরীক্ষিতের নিকট এই সংবাদ প্রদান করিবার নিমিত্ত শ্রুতিশীল বিশিষ্ট গৌরমুখ নামে শিষ্যকে প্রেরণ করিলেন। শ্রমিক ঋষির আর এক পুত্র শিষ্য ছিলেন গৌরমুখ, তাকে পাঠাইলেন। তিনি তাহাকে কহিয়া দিলেন যে তুমি অগ্রে রাজার রাজকার্যের কুশল জিজ্ঞাসা করবে। আগে গিয়ে সে কেমন আছে, রাজকার্য কেমন, সেই কুশল সংবাদ নেবে। তৎপরে এই অশুভ সংবাদ দিবে, তারপরে বুঝে এই অশুভ সংবাদটি তাকে দিয়ে। গৌরমুখ গুরুর আজ্ঞা অনুসারে অবিলম্বে হস্তিনানগরে উপস্থিত হইয়া অগ্রে দ্বারপাল দ্বারা সংবাদ দিলেন। হস্তিনাপুরে উপস্থিত হয়ে আগে দ্বারপাল যিনি থাকেন রাজার, তাকে দিয়ে আগে সংবাদ পাঠালেন। পরে রাজভবনে প্রবেশ করিলেন। রাজা তাহাকে দেখিয়া পরম সমাদরপূর্বক পাদ্য অর্ঘাদি দ্বারা পূজা করিলেন। গৌরমুখ রাজকৃত সৎকার গ্রহণ ও কিয়ৎক্ষণ শ্রান্তি দূর করিয়া শ্রমিক উপদিষ্ট সকল বাক্য অবিকল কহিতে লাগিলেন। যা যা বলে পাঠিয়েছেন সেটা বললেন। তিনি কহিলেন, মহারাজ, শান্ত দান্ত পরমধার্মিক শ্রমিক নামে এক মহাতপা মহর্ষি আপনার অধিকারে বাস করেন। আপনি শরাসনের অগ্রভাগ দ্বারা সেই মৌনব্রত অবলম্বী মহর্ষির স্কন্ধে এক মৃত সর্প অর্পণ করিয়া আসিয়াছিলেন। সমগুণাবলম্বী মহামুনি শ্রমিক আপনার সেই অপরাধ ক্ষমা করিয়াছিলেন। আপনি এটা করার পরেও সে ক্ষমা করেছে আপনাকে। কিন্তু তদীয় পুত্র শৃঙ্গী সাতিশায় উগ্র স্বভাব। তার এক পুত্র আছে, সে অত্যন্ত উগ্র স্বভাবের। তিনি আপনার গর্হিত অনুষ্ঠান দর্শনে ক্রোধে অধীর হইয়া আপনাকে এই অভিসম্পাত করিয়াছেন যে সপ্তম দিবসে তক্ষক দংশনে আপনার প্রাণ বিয়োগ হইবে। 7 দিনের মধ্যে তক্ষকের দংশনে আপনার প্রাণ বিয়োগ হবে। শ্রমিক মুনি সাপ নিবারণার্থে পুত্রকে যথেষ্ট অনুরোধ করিয়াছিলেন, কিন্তু কাহার সাধ্য যে সে সাপের অন্যতা করে। শ্রমিক মুনি অনেক চেষ্টা করেছেন, কিন্তু এই সাপ লঙ্ঘন করা সম্ভব নয়। মহর্ষি কোপান্বিত পুত্রকে কোনো ক্রমে শান্ত করিতে না পারিয়া আপনার হিতার্থে আমাকে এই সংবাদ দিতে পাঠাইলেন। তিনি কোনো উপায় না দেখে আপনার কাছে এই সংবাদ দিতে আমাকে পাঠিয়েছেন। রাজা পরীক্ষিত গৌরমুখের মুখে এই দারুণ সংবাদ শুনিয়া এবং আপন দুষ্কর্ম স্মরণ করিয়া অত্যন্ত বিষণ্ণ হইলেন। রাজা পরীক্ষিত তখন গৌরমুখের মুখে এই সংবাদ শুনে যে আমি এত বড় একটা কুকর্ম করেছি, মৃত্যুর থেকে তার এটাই বড় চিন্তা। মুনিবার শ্রমিক মৌনব্রত অবলম্বী ছিলেন, এই নিমিত্তই তাহাকে প্রত্যুত্তর প্রদান করেন নাই। ইহা শুনিয়া রাজার শোকাগ্নি দ্বিগুণ প্রজ্বলিত হইয়া উঠিলেন। পরীক্ষিত যখন শুনলেন যে উনি মৌনব্রত অবলম্বন করেছিলেন, সেই কারণে কথা বলতে পারছিলেন না, তার বেশি দুঃখ হচ্ছে। তখন তিনি ভাবিতে লাগিলেন, শ্রমিক মুনি এমতো শান্ত স্বভাব যে তিনি মৎকৃত তাদৃশ্য
অপমান সহ্য করিয়াও দয়া প্রদর্শন করিয়াছে। তিনি এটা ভাবছেন যে আমি এত বড় কুকর্ম করার পরেও উনি কোনো রকমে রাগ করেননি এবং ক্ষমা করেছেন। আমি কি কুকর্ম করিয়াছি সেই পরম কারণিক মুনিবরের উপর তদ্রূপ অত্যাচার করা আমার নিতান্ত অন্যায় হইয়াছে, যেটা আমি বিরাট অন্যায় করে ফেলেছি। এই ভাবিয়া রাজা আর পরিতাপের পরিসীমা রইল না। তখন পরীক্ষিতের আর কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। রাজা নিরপরাধ সেই মুনিবরের তাদৃশী অবমাননা করিয়াছেন বলিয়া যেরূপ শোকার্ত হইলেন, আপনার মৃত্যুবার্তা শ্রবণে সেরূপ হইলেন না। সে যে 7 দিনের মধ্যে মারা যাবে তার জন্য তার কোনো দুঃখ নেই। দুঃখ এটাই যে তিনি মুনির প্রতি এহেন কুকর্ম করেছেন। অনন্তর রাজা মুখকে এই বলিয়া বিদায় করিলেন যে, মহাশয়, আপনি অনুগ্রহ করিয়া সেই মুনিবরকে এই কথা বলিবেন যেন তিনি আমার প্রতি সুপ্রসন্ন থাকেন। তিনি গৌরমুখকে বললেন যে আপনি ওনার কাছে এই অনুরোধ করবেন আমার হয়ে, যেন তিনি আমার প্রতি প্রসন্ন থাকেন। রাজা এই রূপে গৌরমুখকে বিদায় করিয়া নিতান্ত উদ্বিগ্ন মনে আপন মন্ত্রীগণ সাম্য ব্যবহারে মন্ত্রণা করিতে লাগিলেন। তখন গৌরমুখকে বিদায় দিয়ে মন্ত্রীগণকে নিয়ে চিন্তা ভাবনা করছেন। মন্ত্রণান্তর এক স্তম্ভ সুরক্ষিত প্রাসাদ নির্মাণ করাইয়া তথায় নানাবিধ ঔষধ বহুসংখ্যক চিকিৎসক ও মন্ত্রসিদ্ধ ব্রাহ্মণগণ নিযুক্ত করিলেন। একটি স্তম্ভের উপরে ঘর, একটি স্তম্ভের উপরে নির্মাণ করে সেইখানে চিকিৎসার জন্য যা যা লাগে সর্পদংশনের সমস্ত কিছু নিয়ে, এবং চিকিৎসক সেই কবিরাজ যারা এর উপায় যাদের বৈদ্য তাদেরকে নিয়ে সেইখানে বাস করছেন। সেই প্রাসাদে সুরক্ষিত রূপে অবস্থান করিয়া মন্ত্রীগণ সাম্য ব্যবহারে রাজকার্য সম্পাদন করিতে লাগিল। সেই ঘরে বসে রাজকার্য করছেন এবং সেখানে কড়া পাহারা। তাহার সমীপে কেহই গমন করিতে পারে না, তার কাছে কেউ যেতে পারে না। অধিক কি কহিব, সর্বত্রগামী বায়ুরও সে স্থানে সঞ্চার রইল না, বায়ুও সেখানে যেন প্রবেশ করতে পারছে না। বিদ্যা বিশারদ দ্বিজোত্তম কাশ্যপ মুনি শ্রবণ করিয়াছিলেন যে রাজা পরীক্ষিত ভুজঙ্গম শ্রেষ্ঠ তক্ষকের দংশনে প্রাণ পরিত্যাগ করিবেন। এদিকে কাশ্যপ মুনি এটা খবর পেয়েছেন যে পরীক্ষিত তক্ষকের দংশনে সে মারা যাবেন। তন্নিমিত্ত তিনি মনে মনে বিবেচনা করিয়াছিলেন যে কাশ্যপ মুনি মনে মনে ভেবেছিলেন, তক্ষক রাজাকে দংশন করিলে আমি মন্ত্র ঔষধি বলে তাহাকে সঞ্জীবিত করিব। তিনি এটা মনে মনে ভাবছেন যে তক্ষক যদি পরীক্ষিতকে দংশন করে সে তো মারা যাবে, কিন্তু আমি মন্ত্র ঔষধের বলে তাকে বাঁচিয়ে তুলব। তাহলে আমার ধর্ম ও অর্থ উভয়ই লাভ হইবে, আমার ধর্মও লাভ হবে এবং অর্থও লাভ হবে। পরে নির্ধারিত 7ম দিন উপস্থিত হইলে তিনি রাজাকে রক্ষা করিবার বাসনায় একাগ্রচিত্ত হইয়া রাজভবনে গমন করিতেছেন। এই কথা ভেবে তিনি আশ্রম থেকে পরীক্ষিত রাজার ওখানে আসছেন। এমতো সময়ে বৃদ্ধ ব্রাহ্মণ বেশধারী নাগরাজ তক্ষক পথিমধ্যে তাহাকে দেখিতে পাইয়া জিজ্ঞাসা করিলেন। তক্ষক নাগ কি করেছে? এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে রাস্তায় আসে, তার সাথে কাশ্যপের সঙ্গে দেখা। সে তো রাজভবনের বাইরে অপেক্ষা করছে, তক্ষক একটু দূরে। হে মুনিবার, তুমি অনন্যমনা হইয়া এত সত্তর গমনে কি অভিপ্রায়, কোথায় চলিয়াছ? তক্ষক জিজ্ঞাসা করছে যে তুমি এত তাড়াতাড়ি করে কোথায় যাচ্ছ? কাশ্যপ কহিলেন, অদ্য কুরুকুলোৎপন্ন রাজা পরীক্ষিত পুরাগ্রাস তক্ষকের বিষানলে দগ্ধ হইবেন শুনিয়া তাহাকে রক্ষা করিবার নিমিত্ত গমন করিতেছি। আমি খবর পেয়েছি যে বিষধর সাপ তক্ষকের দংশনে মহারাজ পরীক্ষিত
মারা যাবেন, তো তাকে রক্ষা করার জন্যে আমি তার ওখানে যাচ্ছি। তক্ষক কইলেন, হে ব্রাহ্মণ, আমি সেই তক্ষক। তক্ষক তখন নিজের পরিচয় দিলেন যে আমি তক্ষক, আমি অদ্য সেই মহীপালের প্রাণ সংহার করিব, আমি তাকে দংশন করব এবং সে মারা যাবে। তুমি ক্ষান্ত হও, তুমি যেও না। আমি দংশন করিলে তোমার সাধ্য কি যে তুমি তাহাকে রক্ষা করো? আমি যদি দংশন করি, তোমার কি এত ক্ষমতা যে তুমি তাকে বাঁচাবে? কশ্যপ কহিলেন, তুমি দংশন করিলে আমি স্বীয় বিদ্যা প্রভাবে অবশ্যই তাহাকে নির্বিষ করিব, সন্দেহ নেই। তখন কশ্যপ বললেন, তুমি তাকে দংশন করলে আমি তাকে বাঁচিয়ে তুলব, এর কোনো ব্যতিক্রম হবে না। তো এটা এই পর্যন্তই। এরপরে পরীক্ষিতের তক্ষক দংশন এর পরের পর্বে। তো এটা এখানেই রাখলাম। হরে কৃষ্ণ, প্রণাম সবাইকে।